অনেকেই আছেন বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করেন, তবে বাসায় রান্না করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়েন। আজকে একদমই ঘরোয়া উপকরণে আর অল্প মশলায় কিভাবে রেস্টুরেন্টের স্বাদে অথবা বাবুর্চিদের স্বাদে বিরিয়ানি ঝরঝরে রান্না করবেন, ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক বেশি উপকৃত হবেন। এখন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করে বিরিয়ানি রান্না করলে সেক্ষেত্রে বিরিয়ানির টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর ক্যাতক্যাতে হয় না। এখন বেরেস্তা হয়ে গেছে, কিছুটা পরিমাণে বেরেস্তা আমি ডেকোরেশনের জন্য তুলে রাখবো। আর সবসময় মনে রাখবেন বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেক কম দিতে হয়। এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। তো ভালোভাবে একটু টেলে নিয়েছি, মানে ভেজে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিতে হবে টক দই। তো এখানে আমি হাফ কাপের মতো টক দই দিয়েছি, তার সাথে দিয়ে দেবো টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে এখানে বিরিয়ানি মশলা। এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা, চাইলে আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই বিরিয়ানি মশলাটা যদি ঘরে থাকে, আপনি যে কোনো বিরিয়ানি কিন্তু ঝটপট চাইলেই রান্না করে নিতে পারবেন। তার সাথে দিয়েছি কিছুটা পরিমাণে গোটা মশলা আর সামান্য পরিমাণে লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। এরপরে মাংসটা দিয়ে দিয়েছি। এরপরে এখন নেড়েচেড়ে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর মাংস যত কম পানিতে রান্না করবেন, মানে দমে দিয়ে দিয়ে, মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর বিরিয়ানিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি কাঁচামরিচ দিয়েছি আর মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন পোলাওটা রান্না করে নিতে হবে। তার জন্য বড় একটি হাঁড়িতে কিছুটা পরিমাণে তেল আর পেঁয়াজ গোটা মশলা দিয়ে হালকা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। আর আগেই পানির মেজারমেন্টটা বলে রাখি, যদি ঝরঝরে বিরিয়ানি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি যতটুকু চাল দেবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। আর বেশি ঝরঝরা খেতে চাইলে দেখা যায় আপনি 3 পট চাল দিয়েছেন, আপনার কিন্তু 5.5 পট পানি দিতে হবে, মানে ডাবলের থেকে মানে একটু কম আর কি। তো যাই হোক, এখন পানিটা কিন্তু বলক, মানে গরম করা পানি আমি দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এখন যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর একটু দেখাই আপনাদের যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখে তো বুঝতে পারছেন যে একটা পোলাও কিন্তু আর একটা পোলাওয়ের সাথে লেগে যাচ্ছে না। যদি আপনার পোলাওটা ঝরঝরে হয় তাহলে আপনার বিরিয়ানিটাও কিন্তু ঝরঝরে হবে। বিরিয়ানিটা ঝরঝরে হলে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। এখন অর্ধেক পরিমাণ পোলাও আমি তুলে নেব। এরপরে আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দেব। আমি এই রেসিপিতে একদমই সহজভাবে দেখিয়েছি। আপনার যদি রাত 12টার সময়ও বিরিয়ানি খেতে মন চায়, এইভাবে কিন্তু ঝটপট রান্না করে নিতে পারবেন। এখন বাকি পোলাওটা উপরে দিয়ে দেব। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি বিরিয়ানি পেট ভরে খেতে চান সেক্ষেত্রে কিন্তু কেওড়া জলটা ইউজ করবেন না, কারণ কেওড়া জল দেওয়ার ফলে কিন্তু অল্প একটু খাওয়ার পরেই বিরিয়ানি আর খেতে পারবেন না। আর যদি চান যে কেওড়া জলটা ইউজ করবেন, আপনি অল্প খাবেন, সেক্ষেত্রে কেওড়া জলটা দিতে পারেন। আর বিরিয়ানিতে বেশি ফ্লেভারফুল আর বেশি গন্ধ করার জন্য, ঘ্রাণ করার জন্য কিন্তু গোটা মশলা যদি বেশি পরিমাণে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বিরিয়ানি থেকে অনেক বেশি ফ্লেভার ছড়াবে। এখন আমি ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য দমে। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে, মানে 15 মিনিট পরে ফিরে আসলাম। এখন বিরিয়ানিটা দেখে তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করেন, এইভাবে একবার যদি বিরিয়ানি রান্না করেন বাসায়, আপনার বিরিয়ানি খেয়ে সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এই বিরিয়ানিটা রান্নার পর সারা বাড়ি শুধু ঘ্রাণে মৌমাউ করছে। আর যখন বিরিয়ানিটা দমে দিবেন তখন কিন্তু চাইলে আপনি এখানে ঘি অ্যাড করতে পারেন। আমি ঘি অ্যাড করছি না, কারণ আমার বাসায় ঘির ফ্লেভারটা সবাই পছন্দ করে না। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।